হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, অনলাইন গেমিং জগতে বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান বিজে। আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে প্রপার ওয়েতে বিজে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং বিজে অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন করতে হয়। আজকে এই ভিডিওতে বিজে অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেব। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, বিজে অ্যাকাউন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম চলে যান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বিজে অফিসিয়াল একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি। লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন সবার নিচে আছে লগ ইন আর সাইন আপ। তো আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই সাইন আপ বাটনটাতে ক্লিক করব। আমি সাইন আপ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। সাইন আপ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটা আমাদেরকে সঠিক তথ্য অনুযায়ী পূরণ করতে হবে। তো এই ফর্মটা পূরণ করতে হলে দেখেন সবার উপরে আছে ব্যবহারকারীর নাম। এই ব্যবহারকারীর নামটা আপনারা আপনাদের মন মতো কয়েকটা ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা মিলিয়ে লিখে দিবেন। আমি আমার ব্যবহারকারীর নামটা লিখে দিচ্ছি। ব্যবহারকারীর নামটা লেখার পর দেখেন 2 নম্বরে আছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটিও আপনারা আপনাদের মন মতো কয়েকটা ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা মিলিয়ে লিখে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি। পাসওয়ার্ডটি লেখার পর দেখেন 3 নম্বরে আছে নিশ্চিত করুন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি আপনারা 2 নম্বরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন একই পাসওয়ার্ডটি আবার 3 নম্বরে লিখে দিবেন। আমি 2 নম্বরে যে পাসওয়ার্ডটি লিখেছি একই পাসওয়ার্ডটি আবার 3 নম্বরে লিখে দিচ্ছি। নিশ্চিত করুন পাসওয়ার্ডটি লেখার পর আপনারা ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি অবশ্যই সেভ করে রাখবেন। এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ পরবর্তীতে যখন আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি ছাড়া আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তাই এই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি অবশ্যই সেভ করে রাখবেন। আমি আমার ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখছি। সেভ করে রাখার পর দেখেন আছে কারেন্সি, এটা বাংলাদেশি টাকা বিডিটি, এটা বাংলাদেশি টাকা বিডিটি থাকবে। তারপরে দেখেন আছে সম্পূর্ণ নাম। এখানে আপনাদের নামটা উল্লেখ করে দিবেন। আমি আমার নামটা উল্লেখ করে দিচ্ছি। নামটা উল্লেখ করার পর দেখেন আছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা আপনারা আপনাদের যে অ্যাক্টিভ ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা এখানে লিখে দিবেন। মনে রাখবেন এই ফোন নাম্বারটাতে অবশ্যই বিকাশ, রকেট, নগদ এগুলা থাকতে হবে, কারণ পরবর্তীতে যখন আপনারা এই অ্যাকাউন্টে ডিপোজিট এবং উইথড্র করবেন তখন এই নাম্বার থেকেই করতে হবে। তাই বিকাশ, রকেট, নগদ এগুলো আছে এমন একটি অ্যাক্টিভ নাম্বার এখানে লিখে দিবেন। আমি আমার অ্যাক্টিভ ফোন নাম্বারটি এখানে লিখে দিচ্ছি। ফোন নাম্বারটা লেখার পর দেখেন আছে ইমেল। এই ইমেল নাম্বারটা আপনারা আপনাদের যে অ্যাক্টিভ ইমেল নাম্বারটা আছে এই অ্যাক্টিভ ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন। আমি আমার অ্যাক্টিভ ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিচ্ছি। ইমেল নাম্বারটা উল্লেখ করার পর দেখেন আছে ভেরিফিকেশন কোড। এখানে যে ভেরিফিকেশন কোডটি আছে এই কোডটি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে যে ভেরিফিকেশন কোডটি আছে এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে নিশ্চিত করুন একটা বাটন আছে। এই নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করে দিবেন। আমি নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। দেখুন নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করার পরও আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না। ক্রিয়েট না হওয়ার কারণ হলো দেখেন এখানে লেখা আসছে ব্যবহারকারী বিদ্যমান। তার মানে উপরে আমরা যে ব্যবহারকারীর নামটা দিয়েছি এই ব্যবহারকারীর নামটা দিয়ে আরেকটি অ্যাকাউন্ট বিদ্যমান আছে। তাই আমরা উপরে যে ব্যবহারকারীর নামটা দিয়েছি এই নামটা একটু চেঞ্জ করে দিব। আমি আমার ব্যবহারকারীর নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ব্যবহারকারীর নামটা চেঞ্জ করে দেওয়ার পর দেখেন নিচে আবার নতুন ভেরিফিকেশন কোড আসছে। এই কোডটি আবার এখানে বসাতে হবে। এই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর আবার নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করে দিবেন। আমি নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করার পর এখন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখেন এখানে হোম পেজ একটা বাটন আছে। এই হোম পেজ বাটনটাতে ক্লিক করতে হবে। আমি হোম পেজ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। হোম পেজ বাটনটাতে ক্লিক করার পর আমাদেরকে একেবারে বাজি ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। বাজি ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হলো এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করা। ভেরিফিকেশন করতে হলে দেখেন সবার নিচে ডান পাশে মাই অ্যাকাউন্ট অপশন আছে। এই মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করতে হবে। আমি মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। মাই অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন নিচের দিকে ব্যক্তিগত তথ্য একটা অপশন আছে। এই ব্যক্তিগত তথ্য অপশনটাতে ক্লিক করতে হবে। আমি ব্যক্তিগত তথ্য অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ব্যক্তিগত তথ্য অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন আমাদেরকে বলতেছে আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য, ইমেলটা ভেরিফিকেশন করার জন্য এবং জন্মদিনটা অ্যাড করার জন্য। তো আমি প্রথমে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিচ্ছি। ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ফোন নাম্বারের অপোজিট সাইডে যাচাই করা হয়নি একটা বাটন আছে। এই যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করতে হবে। আমি যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক
করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন এখানে যাচাই করুন একটা বাটন আছে, এই যাচাই করুন বাটনটাতে ক্লিক করতে হবে। আমি যাচাই করুন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। যাচাই করুন বাটনটাতে ক্লিক করার পর আমাদেরকে এসএমএস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে, এই কোডটি এখানে বসাতে হবে। আমি আমার এসএমএস এর মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে, এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে। আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে। ফোন নাম্বারটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমরা ইমেলটা ভেরিফিকেশন করব। ইমেলটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ইমেলের অপোজিট সাইডে যাচাই করা হয়নি একটা বাটন আছে, এই যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করতে হবে। আমি যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। যাচাই করা হয়নি বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন যাচাই করুন একটা বাটন আছে, এই যাচাই করুন বাটনটাতে ক্লিক করতে হবে। আমি যাচাই করুন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। যাচাই করুন বাটনটাতে ক্লিক করার পর আমাদেরকে ইমেলের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে, এই কোডটি এখানে বসাতে হবে। আমি ইমেলের মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে, এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে। আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের ইমেলটাও ভেরিফিকেশন হয়ে গেছে। ইমেলটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমরা জন্ম তারিখটা ভেরিফিকেশন করব। জন্ম তারিখটা ভেরিফিকেশন করতে হলে দেখেন জন্মদিনের অপোজিট সাইডে জন্মদিন সম্পাদনা করুন একটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করতে হবে। আমি জন্মদিন সম্পাদনা করুন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। জন্মদিন সম্পাদনা করুন বাটনটাতে ক্লিক করার পর আবার এই বাটনটাতে ক্লিক করে আপনাদের জন্ম তারিখটা এখানে সেট করে দিবেন। আমি এখানে ক্লিক করে আমার জন্ম তারিখটা সেট করে দিচ্ছি। জন্ম তারিখটা সেট করে দেওয়ার পর আবার সংরক্ষণ বাটনটাতে ক্লিক করে দিবেন। আমি সংরক্ষণ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। সংরক্ষণ বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের জন্ম তারিখটা ভেরিফিকেশন হয়ে গেছে। জন্ম তারিখটা ভেরিফিকেশন হওয়ার পর আপনারা এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। আমি এখানে ক্লিক করে ব্যাগে চলে আসছি। ব্যাগে চলে আসার পর এখন আমাদের এই আইডিটা একেবারে ফুল ভেরিফিকেশন হয়ে গেছে। ভেরিফিকেশন হওয়ার পর এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করতে হলে দেখেন সবার নিচে ডিপোজিট একটা বাটন আছে, এই ডিপোজিট বাটনটাতে ক্লিক করে দিবেন। আমি ডিপোজিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। ডিপোজিট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে দেখেন ডিপোজিট করার জন্য অনেকগুলো অপশন আছে, আপনারা যে কোনো অপশনে ডিপোজিট করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশে ডিপোজিট করবেন। বিকাশে ডিপোজিট করতে হলে দেখেন বিকাশের যে আইকনটা আছে, এই বিকাশের আইকনটাতে ক্লিক করে দিবেন। আমি বিকাশের আইকনটাতে ক্লিক করে দিচ্ছি। বিকাশের আইকনটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে অনেক অ্যামাউন্টের ঘর আছে। তো আপনারা মনে করেন 500 টাকা ডিপোজিট করবেন। 500 টাকা ডিপোজিট করতে হলে দেখেন এখানে যে 500 টাকার অ্যামাউন্টের ঘরটা আছে, এই অ্যামাউন্টের ঘরটাতে ক্লিক করে দিবেন। অ্যামাউন্টের ঘরটাতে ক্লিক করার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে, এই সাবমিট বাটনটাতে ক্লিক করে দিবেন। আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে বাজি ওয়েবসাইট থেকে আমাদেরকে বিকাশ এজেন্ট একটা নাম্বার দিয়েছে। এই এজেন্ট নাম্বারটাতে আপনারা আইডি খুলেছিলেন যে নাম্বারটা দিয়ে, এই নাম্বারটা থেকে বিকাশ অ্যাপস এর মাধ্যমে বাজি ওয়েবসাইট থেকে আমাদেরকে যেই বিকাশ এজেন্ট নাম্বারটা দিয়েছে, এই এজেন্ট নাম্বারটাতে 500 টাকা ক্যাশ আউট করবেন। 500 টাকা ক্যাশ আউট করার পর আপনারা ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। ট্রানজ্যাকশন আইডিটা কপি করার পর ক্যাশ আউটের যে ফর্মটা আছে, এই ফর্মটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা আবার বাজি ওয়েবসাইটে চলে আসবেন। বাজি ওয়েবসাইটে চলে আসার পর দেখেন এখানে 2 নম্বরের এই ঘরটাতে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছিলেন, এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন। ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেওয়ার পর আপনারা 3 নম্বরের এই ঘরটাতে ক্লিক করে দিবেন। এই ঘরটাতে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, এই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিবেন। স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন নিচে সাবমিট করুন বাটন আছে, এই সাবমিট করুন বাটনটাতে ক্লিক করে দিবেন। এই সাবমিট করুন বাটনটাতে ক্লিক করার পর আপনাদের ডিপোজিট হয়ে যাবে। ডিপোজিট হয়ে যাওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন। আমি ব্যাগে চলে আসছি। তো প্রিয় ভিউয়ার্স, ব্যাগে চলে আসার পর এখন আমাদের এই আইডিটা খেলার জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত। এখন এখানে দেখেন খেলার জন্য অনেকগুলো অপশন আছে, আপনারা যে কোনো অপশনে গিয়ে খেলতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমি এই ভিডিওতে লাইভ একটি বিজে অ্যাকাউন্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে বিজে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং বিজে অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন করতে হয়। তারপরেও বিজে অ্যাকাউন্ট তৈরি করতে বা বিজে অ্যাকাউন্ট তৈরি করার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেব ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।